আর পাইতে আসি না, যে কষ্ট। ও কি জাগার সোপাটি জাগাই রইছে, তোমার না বলছি ওই ঘরে নিয়ে হাজাই থুইতে। দেখো আধা ঘন্টা পর্যন্ত ঠেলছি, হাসিনছি, এদিকে আনছি, আর হাঁটতে আসি না। শরীরে শক্তি কুলায় না। তোর মতন অকমা ডেকে দিয়ে কোনো কিছুই সম্ভব হইবে না। তুই কইও না, তুই কইও না, আমি তোমার স্বামী। হালকা তালাক হয়ে যাবে তুই কইলে, স্বামীর আমনে কইতে হয় বা তুমি কইতে হয়। মু তো চাই এই আপদ থেকে খালাস পাইতে, কিন্তু খালাস তো আর হইতে আসে না। তালাক যদি হয় কতহানি হেলে হইয়ে যাক। তোর মতন জামাই দিয়ে মুই কোর মুডা কি আয়, এত বছর হইয়ে গেছে, বিয়ে হইছে মগো, এখন পর্যন্ত তুই একটু বাচ্চাও দিতে পারলি না, আর এই সোফাটা নিয়ে ওই করে থুইতেও পারলি না। শুনো, বাচ্চা কাচ্চা হইলে আল্লাহর হুকুম যেদিন হয় সেদিন হইব। আর সোফা হইলো শক্তির ব্যাপার। তোমারে কই প্রত্যেকদিন সকালে আমার ওকে ডিম পোস্ট করে খাবাও, দেও না তো শক্তি আইবে কই থেকে? তোমার এই সোফাটা ওই করে নিয়ে থুইতে কষ্ট হয়, আর মুখরা ডিম পেড়তে মনে হয় কষ্ট হয় না? মুখরা কত কোথায় কোথায় ডিম পেড়ে, হ্যাঁ কি তুমি জানো? হ্যাঁ, এই কষ্ট পাড়া ডিম এই এবার খাইতে চাও, টাগরা কাল টাইনে ছিড়িয়ে হেলামু। মুরগা হেতার আবার কোঁতা নিবেলে আছে না, কদ্দুরে কোঁতা ডিম গা হাইডে আইয়ের মা কোঁতায় হাঁসগা ডিম হাইডে। হ্যাঁ তোমার কি বললে? না বলে কইয়া লাইছি, আই কিলে কোথায় থাম। একটু বাচ্চা দিতে পারো না, আবার ডিম কোথায় কোথায় পারবা না? হ্যাঁ, হেইয়ের বড়াই দাও। আমার একটু সিদ্ধান্ত নিছি কি তোমারে আবার বিয়ে হারামু। ওমা ইয়া কয়, তুই তো আর বউ ঘরে থাকতে আর কান বিয়া কিল্লা করতাম। সমস্যা নাই, মুই তো ঘরে আছি, আরেকটু করামু তোমারে বাইরে থাল লিখে। না না, আই বিয়ে করতাম না। তোর আল্লাহ দয়ে প্রস্তাব দিও না, দুগাবো থাকলে আর মারিয়া লাইব, ওগা জ্বালা এনে বাঁচি না। শোনো, তোমার একটু কথা কই। এখন ঘটনা হয়েছে, একটু দিয়ে যদি শুকনো হয়, আরেকটু করলে হেঁটে দিয়ে সুখ হয়। এখন তুমি তো আর মরে পেয়ে সুখী না, সুখী বলো না। এখন তুমি যদি আরেকটু বিয়ে করো ভালো হইবে। তোমার তো আর শক্তি পাইতেছো না শরীরে, হ্যাঁ শক্তি দিয়ে তুমি চলবা। বিয়া আর করলে আমার শরীরে শক্তি আইব, হয় এনার্জি ফিরে আইবে। আর হ্যাঁ স্যার, মুই তোমার অনুমতি দিছি, বড় বউ যদি অনুমতি দেয় তাহলে আরেকটু বিয়ে করা জায়েজ আছে। ও এটা ঠিক, টিভির মধ্যে দিয়ে আইছে একবার দেখতে হাসিতে তুলে হালাইছে, ক বড় বড় অনুমতি নাই না, হালার ভালো হাঙ্গা করে চাইলে হাসিতে তুলে হালাইছে। তুমি যেহেতু অনুমতি দিছ, যেহেতু আমার শরীরে শক্তি আইব, তাইলে চেষ্টা করে দেখতে আরো। হ্যালে আডো মাইয়ে মুই আগেই পছন্দ করে থুইছি, আজকে দেখামু তোমার আডো। আর শোনো, এদিকে আও, কিয়া ভালো করে বুঝাই দিই, তুমি তো বল দা কিছু বুঝো না। ওই মাইয়ের বাড়িতে যাইয়ে ক বুঝি মুই তোমার বউ, মোরে বড় বোন পরিচয় দেবা, স্বাস্থ্য বোন নাকি মা কইতাম? হ্যাঁ, মুই তোমার বউ না, মা কবাকে হেলে এবার সম্পর্ক উন্নতি। তাইলে আপন বোন কমু? না না, আপন বোন কও যাবে না, কবা স্বাস্থ্য বোন। চাচাতো বোন হয় নালে মামতো বোন কইতে আরো। চাচাতো বোন বা মামতো বোন যেটা মনে থাকে। হয় এখন আডো, আও তুমি আগে আনো। একটু স্মার্ট, আও। ডাক দিয়াছেন দালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আহারে, এই সমস্ত কথা বললে হইবে কাকু? হ্যাঁ, মগো মাজারে থাকতে হইবে, কারণ সামনে শুভ দিন আইতে আছে। না, এর বয়স হিসাবে গান ঠিকই আছে। ডাক দিয়েছেন তাহলে আপনারে, যে কোনো সময় ডাক দিবে চলে যাবেন। অবশ্যই অবশ্যই। তুমি চুপ করো, এই সমস্ত কথা বলতে হয় না মই মুরব্বির সামনে বইয়া। আমনের মাইয়ারে বলান দেন, একবার কথাবার্তা ফাইনাল করতে। হ্যাঁ হ্যাঁ। ওরে মা শ্যামল, শ্যামল এদিকে আয়। কি হইছে আব্বা, ডাকো কে? এই যে ডাকি মেহমান এসে, মাথা কাপড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইয়ে তো মোটামুটি সুন্দরী আছে। আমি ওয়ালাইকুম আসসালাম বলি না, তোমার বলতে হইবে না, তুমি পাত্র। কি এখন বলতে এসেছিলাম কি, আসল কথা বলি। হ্যাঁ, কও। আপনারা তো পেপারে বিজ্ঞপ্তি দিছেন, হ্যাঁ। আপনারা এই মাইয়ের বিয়ে দেবেন, বিয়ে দিলে 3 লক্ষ টাকা দেবেন। অবশ্যই অবশ্যই। এখন ঘটনা হয়েছে পাত্র এইটা বুঝছেন, মাশাল্লাহ পাত্র খুব ভালো আর অনেক শক্তিশালী। এই বাড়ি ঘর দুয়ারের আপনাকে যেখানে যে কাম কাজ আছে সব এই পাত্র করতে পারবে। পারবেন তো? পারবো। আমার মায়ের আত্মা টিভি দিতে পারবেন তো? পারবো। কাপড় সাপড় দিতে পারবেন? পারবো। মাঝে মাঝে আমার টিও দিবেন। তাই আপনার মাইয়ের তো আর তেমন কোনো সমস্যা নাই, খালি জামাইটা মরে গেছে। হা, হা, হা। আমরা পেপারে দেখেই আইছি, সমস্যা নাই। কি কইলা? জামাই কিছে? মারা গেছে। এই মাইয়া বিয়ে করতাম। হ্যাঁ কে? মা কে হেতরে বিয়ে করলে জামাই মরি যায়। কয় হ্যাঁ কেন? আমি হেরে বিয়ে করে মরতাম নি।
আহারে জন্ম মৃত্যু এটা তো আল্লাহ রাতে এখন হায়াত ছিল না ওই বেটার মরিয়ে গেছে এই শরীর কি দোষ আর হ্যাঁ স্যার শরীরে তাকাই দেখো কত সুন্দর আরে না। শরীরটা ভালো আছে সুন্দর আছে আর না অলক্ষী এদের বিয়ে করলে মরি যাই মা কি রে অলক্ষী? বিয়ে করতেন না 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 ওসব কিছু না, আমার মাইয়া খুব লক্ষ্মী। আব্বা হ্যাঁ? তুমি অপমান মাইনা নিতাছো কে? আরে চুপ থাক, মাইয়ার পকেরা মানি নে। আপনারে কেন বিয়া করমু? আমনের মাথা বুঝাই পাহা চুল আর আমনে আমারে দেখেন। নয় বিধবা হইছে দেখে কি আমনে নাগাল বুইড়া বেড়া আমার বিয়া করো না? এ আরো মনে করতে চাই বিয়ে করতেন না থামেন একটু দেখতেছি এক সেকেন্ড আও আও তুই মাথা গরম করিস, চুপ থাক। আই এটা নিয়ে আনলা কি লাই মা গটু মগ একটু ঠোক না দিব কত বড় সাহস তুই বলছি না তুই মোর মোহরের উপরে দে একটু কথা বলবি না যা বলমু হেডেই হইবে এতে জামাই মরে গেছে তো আজ যদি মরি যাই তুই মরলে মর তোর মতন বলদ বাইসে থেকে কি হইবে তুমি তো বিদেব বিহরে মুই বি তো ভয় লইলাম মুই আরেকটা বিয়ে করে লমু দেখছনি কত বড় সাহস আচ্ছা ক কি করতে হইব আমি বলতে আছি এখানে কিন্তু এমনি এমনি আনি নাই তোমারে তুমি কি মনে করছো এমনি এমনি আনছি হ্যাঁ এখানে থাকলে লাভ হইবে তোমার কি হুদহুদি বিয়ে দিতেছি তুমি তো কাম কাজ করতে পারো না তোমার রথ লাগিয়ে যায় এখন তুমি যদি টাকা পয়সা ইনকাম না করো তাহলে বাকি জীবন ওরা খামু কি হ্যাঁ ইও তো তোমার ভাবতে হইবে এটা ভালো কথা এখন ওই বেডিরে যদি তুমি বিয়ে হরো তাহলে নগদ 3 লাখ টাকা পাবা আর খালি কি টাকা এই যে বুড়িয়ে বেড়ার কত অর্থ সম্পত্তি দেখছো কত বড় একটা বাড়ি এরপর আবার জায়গা সম্পত্তি এই যে খানায় কানায় এই যে এইগুলো সব জায়গা সম্পত্তি ওই বুড়িয়ে বেড়ার এরপর ব্যাংকে অনেক টাকা আছে আমি খবর লইছি এরপর সোনা গয়না অনেক কিছু আছে হের মাইয়ের বিয়ে করে তুমি 3 মাস থাকবা 3 মাস থাইকা জায়গা সম্পত্তি যেখানে যা আছে সব কিছু তুমি লইয়া এরপর বাইক গাইয়ে পারো মুদারি তোমার কাছে যামুকা হয় তো যেটা যদি আমার ধরে পুলিশে দেয় আরে পাইবে কোথায় মোর অস্ট্রেলিয়া চলে যাবো ও নইলে 3 তালাক দিয়ে এলাম হয় তালাক দিয়ে হেলাবা এটা ভালো বুদ্ধি এটা ভালো বুদ্ধি এখন ঘটনা হয়েছে চুপচাপ দেখবো হয়তে হয় নাতে না একটুও কবা না যে মাইয়ে পছন্দ হয় নাই মাইয়ের জামাই মরিয়ে গেছে মুই মরিয়ে গেছে এই সমস্ত কথা ভুলেও মুখ দিয়ে না না উচ্চারণ না করা যাবে আর না। পেতেন না আর পেতেন না আর যদি কও না কইলাম তো কইতাম না আর কইছি না বলদ বলদ বাপ লই থাকবা না আচ্ছা। এখনকার যুগের মাইয়েরা সবসময় স্মার্ট পোলা পছন্দ ওকে ওকে করে আমি স্মার্ট না এই যে তোমার চুল কালার করাইছি কি লেগে করাইছি হুম। যাতে ওই সেরি পছন্দ করে এই লেগে জোর করে কালার করাই দিছে কত রাখাই গেছিলাম হাকে হাকে সাদা আছে ভাই ভাই সাদা চুলটু আবার বাড়ি দিয়ে এনে কালার করে দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আর মাইয়ের সামনে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলবা শুদ্ধ ভাষায় কথা বলবো হয়। আমি বিবাহ করিতে রাজি হইছে না এইটা অতিরিক্ত শুদ্ধ খ্যাত এই পিলে কথা বলতে বলি নাই মোর মতন সুন্দরভাবে স্মার্টলি কথা বলবা শুদ্ধ ভাষায় কথা বলবা তোমার মতো শুদ্ধ ভাষা হয় তত শুদ্ধ ভাষা মার্ডার হয়ে যাইব বেশি কথা বলতে চাও হাসো আসো আসলে হইছে কি একটু মিস্টেক হইছে মিসআন্ডারস্ট্যান্ডিং আচ্ছা, হয়ে গেছে একটা আর কথা- সব কিছু ঠিক আছে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলেন পাত্র আপনার কি হয়? চাস্তো ভাই হ্যাঁ? না মামতো বোন বুঝলাম না, 3 রকম হয়ে গেল। চাস্তো বোন, মামতো বোন, আমার বউ কইলো বগানে কি জানি নাম কইলো। না বুঝাই বলতে আছি আসলে মোর চাস্তো ভাই ঠিক আছে ওই চাস্তো ভাই চাস্তো বোন মামতো বোন খালতো বোন সব সব এক- এক একখানে। জায়গায় দিতো আমি ভুলে গেছি স্বাস্থ্য বোন আব্বা ঝামেলা টামেলা আছে নাকি? আর কথা মতো জানি কেমন? আরে চুপ থাক, বিয়ার পরে সব ঝামেলা ঠিক হয়ে যাবে। এখন বলতেছিলাম যে আপনার পাত্র পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে। বাজান একটা কথা কই, আমার এই বাড়িঘর সয় সম্পত্তি এই মাইয়ার, সব কিছু এই মাইয়ার নামে দিয়ে দিছি। একবার টাকা পয়সা যা আছে সব ব্যাংক ব্যালেন্স মাইয়ার নামে, দলিল টলিল ঠিক আছে নি সব মাইয়ার নামে। হুট করে বেশি এলাম যাবে নি এটা মাইয়া সব বেচতে হইবে, বেচলে। এখন বলতেছিলাম চলেন তাইলে আজকে ওই কাজী ডাইকা দুইজনের বিয়েটা পড়াই দিই আসলে মোর ভাইয়ের আপন বলতে কেউ নাই মুই এই আছি একমাত্র আমার মাইয়ারও আপন বলতে আমি একলাই। আব্বা আমি তো হ্যারে ভালো করে চিনলাম না জানলাম না একটু পার্সোনালি কথাও কইলাম না। কমিনি ঘরে যাই কগো যা। বাসর ঘরে সবকিছু সাইতে লইও চলো আও আও বাডু ও ভাবি ভাবি তুই এত রাতে আমগো বাড়িতে কেন? হয় আইলাম ভাবি বাড়িতে তো একলা একলা ভাল লাগে না এর লিগে চলে এলাম এই বেরি একলা একলা কেন? তোর জামাই কো? মোর জামাইরে তো বিয়ে দিয়ে দিছি কি করছ? বিয়ে দিয়ে দিছি এসব কি কথাবার্তা? শুনছে এদিকে আসো, দেখে যাও তোমার বোনে কি কইতাছে। কই গো? আইতে এত সময় লাগে? তোমার বোন কি কয় শোনো, তোমার বোন নাকি ওর জামাইরে আর একটা বিয়ে করাইছে। তোর জামাই কি ওই হরিণা ওই মাইয়া লাগে প্রেম প্রীতি করছিল মানে পরকে করছিল?
আরে মাবুত না, মোর জামাই কি ওই ধরনের হ্যাঁ চরিত্রহীন পুরুষ? মোর জামাই যথেষ্ট ভালো। আর দেখো না পোলা পাইনের মতন করে। হনো একটা লাভ পাইছি বুঝছো, লাভ ব্যবসা। কি ধরনের ব্যবসা মানে বুঝিনি, আমাকে একটু ক্লিয়ার করে বল দিই। সেদিন পত্রিকায় ছাপাইতেছে দেখো নাই, এক বুঝে বেড়া হ্যার বিধবা মাইয়ের যদি কেউ বিয়ে করে হ্যাঁ নগদ 3 লক্ষ টাকা দেবে, সেটা তো বাইরে লইয়ে গেছে দেখো নাই। ও কি তার মানে কি তুই তোর জামাইরে টাকা লবা তুই বিয়ে দিয়ে দিছ? মোর জামাই রে মুই বুদ্ধি দিয়ে দিছি, 3 মাস ওই বাড়িতে থাইকে হ্যাঁ গো যত সহায় সম্পত্তি আছে টাকা পয়সা আছে সব লইয়েইতে ওই ছেলেরে তালাক দিয়ে দিতে। বাহ অসাধারণ, তুই তো আমার মা পেটের বোন না, তুই একটা জাতীয় শত্রু। হ্যাঁ তুই একটা কলঙ্ক নারী, নিজের স্বামীকে আরেকবার নিজের স্বামীকে আরেকবার কাছে বুঝাই দিয়া টাকা লবে, বাড়ির লবে, জায়গার লবে, তুই আমার বাড়িতে চলে এসে তুই আর থাকলে তুমি আসলে বলতা বুঝছো, থাকা। জামাইরে বিয়ে দিছে তো কি হইছে? জামাইরে কি লইয়ে যাইবে? দিন শেষে মোর জামাই তোমাদের ফিরে আইবেই 3 মাস পরে। 3 মাস মোর একটু কষ্ট করতে হইবে, সমস্যা কি? টাহার তো লইয়েইবে, কারিকারি টাহা লইবে, হেইটা দিয়া মোরা সুইজারল্যান্ড যামু, লন্ডন যামু, এহেনে ওনে যাইয়ে ঘুরে ফিরে আমু। এই জায়গায় আইছে কোন দিন নে কি দিন নে আইছি এই 3 মাস মই একটু থাকি। হ্যাঁ মোগো বাড়ি হয় একলা একলা তো ভালো লাগবে না বাড়ি। জুতা দিয়ে বাইরে ইয়া এই বাড়ি ঘরে বাই করবো। জুতা কি নতুন? হ্যাঁ নতুনটা এত ক্যান্সেলাম 2-3 মাস হইলে। হেলে দরকার নেই, কারণ এখন মোর একটা লেভেল আছে বুঝো না। আর কদিন পর বড় লোকের বউ মো, এখন তো আমার এই পুরান মার্কা স্যান্ডেল দিয়ে পিটাইলে মানে মান কিচ্ছুই থাকবে না। তুই এখন পুরো 5 ফিট লেভেলে আছো, এখন পায়ের গোড়া গোড়ে কাটা ধর্ম 6 ফিটে মানে 5 ফিটের জায়গায় 4 ফিট হবি, 4 ফিটের জায়গায় 3 ফিট হবি, তারপরে সমান করে দিই মানে তোর মতন কলঙ্ক বই এ বাড়ির মধ্যে থাকলে মানুষ তো থাকবে না। বাইরে বাড়ি করে জুতো বাইরে তুই বাড়ি করে বাইরে থাক, দরকার নেই, চলে যেতেছি। যা যা থাকতে দিলে কিছু টাকার পানি দিতাম মানে। তোরে আমার তোমার ওকে চা পয়সা কম আছে যে তোর থেকে লইয়া আমার খাই যাই রে। এর ফল তুই মোর বই নিয়ে বাড়ি আয় হেলে কিন্তু তোর খবর আছে প্যাক করে তোর বাপের বাড়ি পাঠাই দিমু। আমার ঠেকা পারছ তোমার বোনের জায়গা দাও আর জায়গা পিছনে সত্য কথা, তোমাকে বিবাহ করি যে সুখ আমি পেয়েছি, যে শান্তি পেয়েছি, মনে হয় পৃথিবীতে আমার বাঁচার আশা করে তোমার নিয়ে যুগ যুগ ধরে। এই ভালোবাসা বেঁচে থাকবে, এই ভালোবাসা বেঁচে রবে। আহ, শান্তি আর শান্তি। আমিও কখনো কল্পনাও করি নাই যে তোমার বিয়ের পর তুমি আমার এত এত ভালোবাসা দিবা। প্রথম যেদিন তুমি আমার দেখতে আইলা, তোমার দিকে আমার রাগ ছিল, বলাবালা হাবা হুবা ভালোবাসা রোমান্টিক কিছু বুঝবোই না, না বুঝবো। এখন দেখি তোমার ভিতরে রোমান্টিকের গোডাউন। যা আছে বাকিটা তো তুমি শিখেছো। তুমি তো এত চালু স্মার্ট। আসলে একটা মেয়ে স্বামী হারাইলে এই মেয়েটা পরবর্তী বিয়ে হইলে ওই স্বামীর জন্য জান দিয়ে দেয়, এই আমি বুঝলাম। আমি তোমার জন্য প্রাণও দিতে পারি, তুমি জানো না। না ঠিক আছে, আমিও একমত। শোনো একটা বা, গান গাও না। কোন গান গাই? পৃথিবীতে সুখ পৃথিবীতে সুখ বলে বলে যদি কিছু থেকে থাকে, সুর করে বলো না। এর নাম ভালোবাসা, এরই নাম প্রেম। I love you. I love you too. I love you three. I love you four. I love you five. জানো আমার মনে চাই আমরা প্রত্যেক দিনই বাসর ঘর করতেছি। তাই নাকি? এই যে এখানে বসে আছে আরামে খাবো, তোমার সম্মান পাবো, উঠতে বসতে তুমি আমাকে সালাম করো, সম্মান দেখাও, এইটা কটা নারী দিতে পারে যদি বলো? দেখো একটা আমি হারাইছি, আমি তোমার অবহেলা করে হারাইতে চাই না, এই জন্য তো ভালোবাসা দিয়ে ভরে রাখি। আমি তো চেষ্টা করি যে এই ঘরের মধ্যে সারা জীবন তোমার সাথে থাকি। তাই তো আমার সাথেই তো থাকবা, আর কোথায় যাবা? আমার স্বামী আমার কাছে থাকবে। ও আমরা শোনো, আগামী বছর আমরা দুপুর থেকে ঘুরে আসবো। আগে একটা বাচ্চা কাচ্চা হলো, আচ্ছা আচ্ছা। বাচ্চা হইলে হ্যাঁ। আপনার কাছে রেখে যাবো, একটা নাচ রেখে আমরা দুজনে দুবাই ঘুরতে যাবো। ও তোমার আব্বার এত সম্পদ কে খাবে? আমরা দুজন ছাড়া। শুনো আরেকটা কথা, দোয়া করবা আঙ্গু জানি জমক সন্তান হয়। আচ্ছা ঠিক আছে, গলা শুকাই গেছে, এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসো। আরে বারবার ভাই ধরে সালাম করতে হবে না, যাও। হায় রে সুখ রে সুখ, কত শান্তিতে আমি আছি, কত আরামে আছি। সারাদিন পায়ে ধরে সালাম দেয়, দুধ গরম করে আনতে গেছে। তোমার সমস্যা কি? হ্যাঁ তোমারে বলছিলাম কি তুমি 3 মাস এখানে থাকবা, থাইকে টাকা পয়সা সবকিছু লইয়া মধ্যে যাবা। 3 মাসের জায়গায় 6 মাস পার হইয়া যাইতে আছি। তোমার মই ফোনের পর ফোন দিতে আছি, তুমি মোর ফোনও ধরতে আসো না, তুমি মোর বাড়িতেও যাইতেছো না। কাহিনী দেখিয়া হু আর ইউ? উমা আবার ইংলিশও শিখছো, কি রাহিয়েছে তোমার ওই বউ? সব শিখাইছে, প্রেম ভালোবাসা মর্যাদা সম্মান কাকে বলে সব শিখাইছে। তুমি এখানে কেন আসছো?
আইছি তোমার নিতে হনো ওই রূপ তালাক দিয়া ও টাকা পয়সা কিছু আট করছো? মাথা খারাপ, ওকে তো আমি জীবনেও তালাক দিব না, আর ওর টাকা পয়সাও নিব না। টাকা পয়সা নিবা না মানে? তোমার লোকে তো কথা ইড়েই আছিল। কথা এটাই আসিল, কথার গোষ্ঠী কিলাই। আমি জীবনে সুখ পাইছি, আমি কোথাও যাব না আর। কি গর্ব মগ কি বলতে আছে সুখ? এই তোমার মুই সুখ দেই নাই হ্যাঁ? একদিন মোর লগে সংসার করছো, এখন সবকিছু পল্টি নিতে এসো, এত ভালো ঘর পাইয়া হ্যাঁ সবকিছু নিচে একলা আত্মসাৎ করতে এসো, ওইটাই কিন্তু হইবে না। হনো তুমি মোর স্বামী, তোমার লাগে কিন্তু মোর এখনো ডিভোর্স হয় নাই। এই বরিশাল্লা খ্যাত মাগ্গার ফুকি, শুদ্ধ ভাষায় কথা বল। আমি তো বলছি আমি তোর সাথে আর যাবো না, তোর সাথে সংসার করবো না। এখানে আমি এত সুখ পাইতেছি, এত শান্তি পাইতেছি, এত সম্মান পাইতেছি, আমি সারা জীবন এখানে আমার এই বোন নিয়ে সংসার করব। না, অসম্ভব কথা। তোমারে তুমি ছাড়মু না, তুমি মোর জামাই, তুমি মোর লগে যাবা। না না, মোর জামাই আরেকজনের দ্বারা থাকবে, এটা তুমি মানিয়ে নিমু না। আমি এখানে থাকবো, আমি তোর নামে তালাক পাঠাই দিতেছি খুব শীঘ্রই, তুই বাইরে যা। না, মুই এইটা কোথাও যাবো না, তুই জানো চুলের মুঠি ধরে আমি বাইর করে দিব। তোমার লইয়া মুই যাবো। এই তোর কত বড় সাহস, তুই আমার ধমক দাস? আমি এখন র্যাপ কোর্টে যাই, তোরে একদম মাইর খামাবো, বাইরে। না, মুই কোনো জায়গা যাব না, তোমার লই যাবো। এ খবরদার, কারে লই যাবি? থু, তোর মুখে থুতু দি। তোর মতো বউ আমার দরকার নাই, আমি এই সংসারে যাবো। গেট আউট। এখনো এই টাকা না। কিছু লাগবে না। এই, বলতেছি খবরদার। টাকা পয়সা কিছু লাগবে না। এখনো তুমি মোদের ফিরে হও, কি বলতে আছি? কি হইলো এটা এখন? বেশি লোভ করে হেলাইছি, এই লেগে মোর জামাইও হারাইছি, ওই টাকা পয়সা সব কিছু হারাইছি। এর লেগে মানুষে কয় ও দিলে দাদি নষ্ট।